মিউজিকটা একটু অফ রাখো। আমি শুভজিৎ মুখোপাধ্যায়, শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের এই দুজন গেস্টকে আমরা সম্মানিত করব উত্তরীয় পরিয়ে দেওয়ার মাধ্যমে। আমি শ্রী সন্টু চক্রবর্তী এবং রণবীর ঝা দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী সন্টু চক্রবর্তী এবং রণবীর ঝা, চলে আসুন। শুভজিৎ মুখোপাধ্যায়কে উত্তরীয় পড়াচ্ছেন রণবীর ঝা এবং সন্টু চক্রবর্তী উত্তরীয় পড়িয়ে আমাদের সুদীপ্তা ঘোষাল, যিনি আপনাদের সামনে গাইলেন, তাকে সম্মানিত করছেন। সবাই একবার হাততালি দেবেন। থ্যাংক ইউ। এবারে আমাদের গেস্ট সিঙ্গার এনারাই আছেন। শুভজিৎদার গান আমরা একটু পরে শুরু করবো। শুভজিৎদা আপনাদের সামনে কিছু বলবেন। থাকো সন্টু, থাকো। নমস্কার, আমি যদিও গেস্ট নই, আমি এখানকারই মানুষ, তবুও আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে, আপনারা আমার গান কিছুক্ষণ পরেই শুনবেন, আর তার সাথে আমি একজন নতুন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যাকে আপনারা অলরেডি চেনেন অনেক রকম রূপে। আজকে সাহিত্যিক হিসেবে বা লেখক হিসেবে তার সাথে পরিচয় করিয়ে দেব। তিনি আর কেউ নন, আমাদের বিখ্যাত অ্যাঙ্কার মুস্তাফিজদা। ওনার লেখা একটা বই করোনাকালের বিভিন্ন পরিস্থিতির ওপর এবং তাছাড়াও সমাজে যা ঘটে চলেছে ইত্যাদি, এগুলোর প্রতিবাদ স্বরূপ বা তার নিজের মনোভাবনাটাকে উনি লেখার মধ্যে তুলে দিয়েছেন। আমি একটু সন্টুদাকে রিকোয়েস্ট করবো, একটু ধরো, আসুন দাদা। বইটির নাম যদি কিছু মনে না করেন তবে। মানে সত্যি কথা, বাস্তব কথা তো, কিন্তু কিছু মনে করলে হবে না। ওই বই, ওনার লেখার সম্পর্কে আমি দু কথা বলতে বলবো দাদাকে। অ্যাকচুয়ালি এই বইটা আমি কিন্তু রিসেন্ট লিখিনি, করোনার সময় লেখা। আর পাশাপাশি রিসেন্ট কিছু লেখা ছিল, এগুলো আমার সব ল্যাপটপেই ছিল। আমি কখনো ভাবিনি যে এগুলো বই আকারে প্রকাশিত হবে। তো আমি শুভজিৎদার একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে অ্যাঙ্কারিং করেছিলাম। তো তারপরে উনি আমাকে বলেছিলেন যে আপনি একটু লেখুন। তখন আমি বললাম যে আমি তো ছোটোবেলা থেকে লেখি, আগে পত্রিকা টত্রিকা দু একটা লেখা বেরোতো, লেখা আছে কিছু। পরে বললো যে কই দেখি, পাঠান। তো দিলাম। পরে বললো যে ঠিক আছে, আপনি ছাপান, আমি এটা ছাপিয়ে দিচ্ছি। আর তখন আমাকে সাহস দিলেন দেবদূতের মতো। আমারও মনে হলো না, আমি দেখি, চিন্তা করি কি হয়। মরে গেলে নাতিপতিরা তো দেখতে পাবে অ্যাটলিস্ট, অন্য কেউ না দেখলেও। তো আমার এক গুরু আছেন আব্দুল্লাহ আবু সাইদ। হ্যাঁ, আব্দুল্লাহ আবু সাইদ, উনি একটা কথা বলেছিলেন বইয়ের ব্যাপারে, যেটা আমার সবসময় মাথায় থাকে, যে তুমি যদি একটা বই পড়ো তাহলে তুমি কিছু শিখবে, তুমি যদি দুটো বই পড়ো তাহলে তুমি আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে যাবে, তুমি যদি অনেকগুলো বই পড়ো তাহলে তুমি একটা জাগতিক জ্ঞানের অধিকারী হবে। এর মধ্যে যদি রবীন্দ্রনাথ থাকে, ম্যাক্সিম গোর্কি থাকে, টলস্টয় থাকে, এরা একদম সরাসরি তোমার ভিতর ঢুকে যাবে। তা আমি এদের বই কিছু পড়েছিলাম, আর এই যে চাপাগুলো মারি আপনাদের সামনে, বকবক করি, চেষ্টা করি তাদের ভাবধারায় অনুপ্রাণিত হবার জন্য। অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য শুভজিৎ দাকে। আচ্ছা, এখানে ফার্স্ট টাইম মঞ্চে এসেছেন আমাদের দাশগুপ্ত কাকু, কিছু বলবেন? আমি মঞ্চে চলে আসলাম, এমন একটা অদ্ভুত জিনিসের টান, সে টান যে মুস্তাফিজুলকে তো যাকে শুধু মাইকে নিয়েই কথা বলে, এ গান করবে, ও নাচ করবে, ও এই করবে, ও সেই করবে, অনেক কথাগুলো তো শুনি। আমাদের মুস্তাফিজুলকে প্রথম চেনাই তো এই মাইক হাতে মুস্তাফিজুল। চোখ বন্ধ করে যদি মুস্তাফিজুলকে ভাবি তাহলে মনে হবে একজন ভদ্রলোক, তিনি মাইক নিয়ে কথা বলছেন। কিন্তু তার যে এই দিকটাও আছে সেটা আমরা জানতাম না, এই দিকটাই আমাদের জানালো, যার জন্য ওকেও ধন্যবাদ তো বটেই, আর ওকে অনেক ধন্যবাদ। ভাই এগিয়ে চলো, যার যার নাম বললো, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, শুনে তো আমারও অবাক লাগছে যে আমরা বোধহয় লোককে চিনতে পারিনি, রাস্তায় পড়ে থাকা হিরে। ভগবান ভালো করুন। অসংখ্য ধন্যবাদ। যতটা ভাবছেন অতটা নয়, এটা লার্নিং স্টেজ, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, আমি টাই বাঁধতে পারি কিন্তু শাড়ি পরাতে পারি না বউ, ঠিক আছে? এটা কিন্তু আমার দুর্বলতা। হ্যাঁ, সন্টু কিছু বলবে। ধন্যবাদ জানাই মুস্তাফিজুর দাকে, ধন্যবাদ জানাই শুভজিৎ দাকে, এবং আপনারা যে আজকে এই মহামানবমীর রাতে
আপনারা সকলে যে আজকে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, এর জন্য বিশাল প্রাপ্য এই রেসিডেন্স কালচারাল কমিটি। সর্বোপরি একটা কথা বলি, মুস্তাফিজুদ্দাহ কিন্তু অ্যাঙ্কার নয়, মাইক হাতে নয়। আমি যতটুকু মুস্তাফিজুদ্দাহকে চিনি, উনি সর্বগুণ সম্পন্ন একজন মানুষ, কম বেশি গুণ সবাই আছে ওনার মধ্যে, বাকিটা বললাম না। তো আর একটা বিষয় যেটা বলি, মুস্তাফিজুদ্দাহ আজকে এই বইটা প্রকাশ হলো, আমি চাই তার ভবিষ্যৎ জীবনে আরও উনি বই প্রকাশ করুক, আরও লিখুক, পড়ুক, জানুক। আমি খেলার মাঠের মানুষ, আমি বই পড়াশোনা জগৎ থেকে অনেক দূরে, কিন্তু তবুও মানুষজনের সাথে মিশে জেনে একটু কাছাকাছি হবার চেষ্টা করি, কিন্তু হয়েও হতে পারি না। এই নিয়ে অনেক অভিযোগ, ক্ষোভ, দুঃখ, মান অভিমান অনেক কিছু আছে, সেটা আসছি পরের বিষয়। তো মুস্তাফিজুদ্দাহর ভবিষ্যতের জন্য খালি একটা অনুরোধ রাখবো, তুমি আগামী দিনে এই অনুষ্ঠান জীবনে আসে না বারবার, আরও সাড়ম্বরে তুমি করো। আমি অনুরোধ করব, প্রার্থনা করব, এই যে পুস্তক প্রকাশ অনুষ্ঠান সেটাকে আরও সাড়ম্বর, আরও ভালোভাবে আমরা আরও করতে পারি, কারণ এগুলোই মানুষের জীবনের ছোট ছোট অ্যাচিভমেন্ট। আমরা জীবনে কি পেলাম, হয়তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। একটা কথা আছে, আমায় কেউ বলেছিলেন যে তুমি জীবনে কি করে গেলে তোমার কর্মই তোমাকে শেষ পরিচয়টা দিয়ে যাবে, আর কিছু তোমার থাকবে না। তাই আমি অনুরোধ করব, আপনারাও প্রার্থনা করুন আগামী দিনে মুস্তাফিজুদ্দাহ আরও বই লিখুক এবং আরও বিরাট করে আমরা অনুষ্ঠান সম্বর্ধনার মাধ্যমে এই আত্মপ্রকাশ হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।